প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত দেবে মিয়ানমার, জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ। ব্যাংককে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক, শেখ হাসিনার প্রত্যাবর্তন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। বাংলাদেশের সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত, বলেছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি। প্রয়োজনীয় সংস্কার শেষে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে সরকার অঙ্গীকারাবদ্ধ, বিমস্টেক সম্মেলনের ভাষণে প্রধান উপদেষ্টা। শুধু শেখ হাসিনা নয়, ভারতে পালিয়ে থাকা স্বৈরাচারের দোসরদেরও ফেরত দিতে হবে, বলেছেন মির্জা আব্বাস। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শ্রদ্ধা ও সমতা থাকলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে। ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ, ছুটির দিনে বাস, রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালে ফিরে আসাদের ভিড়। রাজধানীতে এখনও রয়েছে ঈদের আমেজ। ঈদের পর প্রথম শুক্রবার বিনোদন কেন্দ্রের পাশাপাশি উন্মুক্ত স্থানগুলোতে পরিবার সহ বেড়াতে যান অনেকে। ঈদের টানা ছুটিতে পর্যটকে মুখর খাগড়াছড়ির প্রতিটি পর্যটন স্পট। আসছে পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈশাখীও। ঈদের ছুটির প্রভাবে রাজধানীর বাজারে মুরগি ও গরুর মাংসের দর কমেছে, হাতে গোনা কয়েকটি ছাড়া বেশিরভাগ শাকসবজির দামও কম। পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের আগে বিভিন্ন শর্ত পালনের অগ্রগতি পর্যালোচনায় আগামীকাল ঢাকা আসছে IMF-এর প্রতিনিধি দল। ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ, একবার শক্তিশালী কম্পন হলে ধ্বংসস্তূপে পরিণত হবে রাজধানী ঢাকা। চট্টগ্রামের লোহাগাড়া চুন্তি জাঙ্গালিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তাসলিমা ইসলাম প্রেমা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সেনাবাহিনীর সহযোগিতায় 5 দিন পর সাতক্ষীরার আশাশুনির খোলপেটুয়া নদীর ভাঙন কবলিত বেড়ি বাঁধে বিকল্প রিং বাঁধ দেওয়া হয়েছে, বন্ধ করা হয়েছে লোকালয়ে পানি ঢোকা। যুক্তরাষ্ট্রের শুল্কারোপের নতুন ঘোষণায় বৈশ্বিক বাণিজ্যে তোলপাড়, ধস নেমেছে শেয়ার বাজারে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উইন সুক ইয়োলকে তার পদ থেকে অপসারণ করেছেন দেশটির সাংবিধানিক আদালত। আগামী 60 দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন। গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়দানকারী স্কুলে 3টি পৃথক হামলা সহ 112 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ঘরের মাঠে টটেনহাম হটস্পারকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে ফের 4র্থ স্থান দখলে নিয়েছে চেলসি। গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় জিডি করেছেন ভুক্তভোগী পিঙ্কি আক্তার। না ফেরার দেশে বর্ষিয়ান অভিনেতা মনোজ কুমার, কৌন্থি, ক্রান্তি সহ একগুচ্ছ হিট সিনেমা উপহার দিয়েছেন কিংবদন্তি এই অভিনেতা।